দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে যে অনলাইন আবেদন ফর্ম সেটি। এই ফর্মটি ভুল করা যাবে না, না হলে কিন্তু অ্যাডমিট কার্ড তোলার জন্য আপনার কাছে কোনো এসএমএস আসবে না। সমাজসেবা অধিদপ্তরের 1485টি পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যার আবেদন কিন্তু এখনো চলমান রয়েছে। আবেদনটি কিভাবে করবেন সেটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, আবেদন করার জন্য প্রথমে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে প্রথমে লিখতে হবে dss.teletalk.com.bd। এটাতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং আমরা নিচে দেখতে পাবো এখানে লেখা আছে যে অ্যাপ্লিকেশন ফর্ম। এরপর অ্যাপ্লিকেশন ফর্মটাতে ক্লিক করার পর এখানে নেক্সটে চাপ দেব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমরা কোন পদের জন্য আবেদন করব সেই পদটি এখানে আমরা খুঁজে বের করব। আমরা মূলত এখন আবেদন করব ইউনিয়ন সমাজকর্মী পদে। তো এখানে যেখানে দেখতে পাবো যে ইউনিয়ন সমাজকর্মী পদটি আছে সেখানে টিক দিয়ে দেব। এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে নো বাটনে ক্লিক করার পর আমাদের সামনে ফর্মটি চলে আসবে। সমাজকর্মী ইউনিয়ন পদে আবেদনের যে ফর্মটি সেই ফর্মটি চলে আসবে। এরপর এখানে আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম ইংরেজিতে এবং বাংলায়, জন্ম তারিখ, রিলিজিয়ন, জেন্ডার, ন্যাশনাল আইডি সবকিছু লিখতে হবে। আমি আপনাদেরকে আবেদন করে দেখাচ্ছি। আর অবশ্যই এসএসসি সনদ অনুযায়ী নাম ঘরগুলো পূরণ করতে হবে। আবেদনকারীর নাম, আবেদনকারীর পিতামাতার নাম সবারই নাম লিখে ফেলছি এবং এখানে ডেট অফ বার্থ অবশ্যই দিন, মাস, বছর অনুযায়ী লিখতে হবে। এরপর এখানে রিলিজিয়নে হিন্দু হলে হিন্দু, মুসলিম হলে মুসলিম, যার যার ধর্ম দিয়ে দেবেন। এরপর জেন্ডার, এখানে মেল হলে মেল এবং ফিমেল হলে ফিমেল দিয়ে দিবেন। আপনার যদি ভোটার কার্ড থাকে তাহলে সেখানে ইয়েস দিয়ে দিবেন এবং আপনার যদি জন্ম নিবন্ধন থাকে সেখানেও ইয়েস দিয়ে দিবেন। পাসপোর্ট আইডি থাকলে এখানে ইয়েস দিয়ে দিবেন, না থাকলে না দিয়ে নো দিয়ে দিবেন। এবং ম্যারিটাল স্ট্যাটাস, যদি বিবাহিত হন তাহলে ম্যারিড এবং যদি সিঙ্গেল হন তাহলে সিঙ্গেল দিয়ে দিবেন। এবং আপনার অভিভাবকের নাম এখানে দিয়ে দিবেন। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মোবাইল নাম্বার। এখানে মোবাইল নাম্বারটা অবশ্যই সচল এবং সঠিক নাম্বারটা দিবেন, কারণ এই ফোনে আপনার মেসেজ আসবে অ্যাডমিট কার্ডের জন্য। নাহলে কিন্তু পরবর্তীতে যদি ভুল নাম্বার দিয়ে থাকেন পরবর্তীতে আপনি আপনার অ্যাডমিট কার্ডটি তুলতে পারবেন না। তাই সতর্কতার সঙ্গে মোবাইল নাম্বারটি সঠিক দিবেন এখানে। এরপর এখানে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। এরপর এখানে যে কোটা অপশনটি রয়েছে, এখানে যদি আপনাদের কোটা থাকে তাহলে কোটা দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে এখানে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন। এরপর এখানে প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেসগুলো আপনারা পূরণ করে ফেলবেন। এসএসসি এবং এইচএসসি মার্ক এবং রোল নাম্বারগুলো লিখে ফেলবেন এবং কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন এগুলো লিখে ফেলবেন। এরপর আমরা নিচে একটি ভেরিফিকেশন কোড দেখতে পাবো। এই ভেরিফিকেশন কোডটি আমাদেরকে এই ঘরটিতে পূরণ করতে হবে। আমার অন্য আছে, আপনাদের অন্য আসতে পারে। তো এই ভেরিফিকেশন কোডটি আমরা এখানে লিখে ফেলবো এবং লিখে ফেলার পর এই ফাঁকা ঘরটিতে আপনি টিক দিব এবং সাবমিট অপশনটিতে সাবমিট করে দেব। এরপর প্রিভিউয়ে একবার ঠিক করে দিব যে আমাদের কোনো তথ্য ভুল আছে কিনা, কারণ একবার তথ্য ভুল হয়ে গেলে আপনার আর মেসেজ আসবে না। তাই একবার চেক করে নিব যে কোনো তথ্য ভুল আছে কি। এরপর নিচে এখানে আপলোড ফটোতে চুজ ফাইল থেকে ফটো নিয়ে নিব এবং আপলোড চেঞ্জ সিগনেচারে এখানে চুজ ফাইল থেকে সিগনেচার নিয়ে নিব এবং বসিয়ে দেব। এরপর সাবমিট করে প্রিন্ট কপিটা বের করে নিয়ে রেখে দেব। আবেদনটি করার 72 ঘন্টার মধ্যে আবেদন ফি মোবাইল দিয়ে পূরণ করবেন।